আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি চাটনি রেসিপি শেয়ার করব। কাঁচা তেঁতুলের চাটনি অসম্ভব মজার হয় এই চাটনিটা খেতে। প্রথমে আমি তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এই তেঁতুলগুলো ভাপে সিদ্ধ করেও ছিলে নিতে পারেন। তবে প্রথমে তেঁতুলগুলো ছিলে নিলে তেঁতুলের যে কষ্টে ভাবটা সেটা চলে যায় এবং খেতে অনেক মজার হয়। প্রথমে একটি পাত্রে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো কাঁচা তেঁতুল একটু ভাপিয়ে নিব। এতে করে তেঁতুলের অতিরিক্ত টক ভাবটা কিছুটা কমে যাবে। তেঁতুলগুলো সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখা যাবে তেঁতুলগুলো সিদ্ধ হয়ে গেছে। তেঁতুলে যখন অনেকটা ফেনার পরিমাণ বেড়ে যাবে তখনই আমি তেঁতুলগুলো উঠিয়ে নিব। তেঁতুলগুলোকে খুবই দ্রুত ছেঁকে নিতে হবে, নতবা তেঁতুলগুলো একদম গলে যাবে। চাটনিটা তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি 150 মিলির মতো সরিষার তেল, হাফ চা চামচ গোটা 5 ফোড়ন। 5 ফোড়নগুলো 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ রসুন বাটা, 1/3 চা চামচ আদা বাটা। আমি বাটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এখন আমি তেঁতুলগুলো অ্যাড করে দিচ্ছি। তেঁতুলগুলো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/3 চা চামচ ধনে গুঁড়ো, 1/3 চা চামচ জিরা গুঁড়ো আর একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব তেঁতুলের সাথে। আমি এখানে 1/3 চা চামচ লবণ ইউজ করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেব। তেঁতুলগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি তেঁতুলগুলোকে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ গুড় ইউজ করছি। আপনারা আপনাদের স্বাদ মতো গুড় বা চিনি অ্যাড করে নেবেন। গুড়গুলোকে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি চাটনিটাকে আরও 10 মিনিটের মতো জাল করে নেব। গুড়গুলো প্রায় মিক্সড হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতো তেঁতুলের চাটনিটা জাল করে নিয়েছিলাম। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আমি তেঁতুলটাকে আরও 10 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নেব। জাল করার সাথে সাথে কালারটাও চেঞ্জ হতে থাকবে। দেখুন তেঁতুলের চাটনির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার চাটনিটা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার চাটনি হয়ে গেছে। চাটনিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি কাচের বয়ামে সংগ্রহণ করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।